কে কিন্তু আসলে তারা কিন্তু এলিমিনেট করার চেষ্টা করেছেন। এক্সট্রা অফ একটা স্কিলের মাধ্যমে নক হয়ে যাবেন। মানিক আবার নোহানকে নক করেছেন। এইমবট এবার কাউন্টার দিবে প্রান্তর উপর রাশারকে নক করার চেষ্টা। রাদের ডাবল ব্যারেল বা M1887 এর থ্রুতে কিন্তু ফিনিশ করেছেন। বাংলাদেশ টপ ওয়ানের স্টার্টিংটা হচ্ছে বেশ ভালো। দেখো 3টি কিলের সঙ্গে ড্রপটাকে করা। ইটস আ প্রিটি গুড স্টার্ট ফর বাংলাদেশ টপ উইদাউট এনি ডাউট। অবশ্যই তিনটি এলিমিনেশন একদম শুরুতেই পেয়ে যাওয়া ভালো একটা স্টার্ট বলা যায় টপ ওয়ানদের জন্য। ম্যাপের বিভিন্ন প্রান্তে লড়াই চলছে। টিম এনডিটি থেকে ফ্লেক্সি তারাও কিন্তু এই মুহূর্তে লড়াই করছে ফ্যাংসদের সাথে। কিল ফিডেই সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এলিমিনেশনটা তারা লুফে নেওয়ার যথেষ্ট ট্রাই করবে। অবজারভেটরির এই লড়াইটা প্রায় শেষের দিকে। গ্রিভিয়ার্ডের সাইডও চাইলে আপনি রোটেট করে যেতে পারেন, বাট সেইটা পুরো মাঝখানের সাইডটাতে আপনি পড়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে, কারণ টিম ডিকে তারা কিন্তু শিপইয়ার্ড থেকে চাইলে বুলজাই হয়ে গ্রিভিয়ার্ডের সাইডটা তো রোটেট করতে পারে। সেন্টার পয়েন্টেও পিকের মধ্যে আমরা কিছু মাল্টিপল টিমসদেরকে দেখতে পাচ্ছিলাম। এনডিটি যেহেতু পুরো অবজারভেটরির সাইডটা খালি পেয়েছে, এখান থেকে লুট ভালোভাবে সিকিউর করে নেওয়ার ট্রাই করবে। শুরু থেকে স্ট্রহেডসরা তারা স্ট্রাগল করছে, শুরুতে অনেকগুলো প্লেয়ারকে হারিয়েছে, রিকল প্রসেস খুব দ্রুত কমপ্লিট করতে পারছে এবং অন্যদিক থেকে এনডিটি তারা নিজেদের জায়গা পরিবর্তন করে কাটানো চলে আসবে। একদমই এবং তারা ফাইটে যাবে। আসলে আমার কাছে মনে হয় কার্টুসকে তেমন ভালো প্লেস হবে না। দেখো গ্র্যাভিয়েটকে বুঝতে থেকে আগত দলগুলো কার্টুস থেকে চুজ করবে, কিন্তু যেহেতু সেখানে লঞ্চ প্যাড রয়েছে, তো আমার কাছে মনে হয় দলগুলো এবার আসলে একটা বড় বিপদে পড়তে পারে, থার্ড পার্টি হতে পারে। যেটা কিনা ফ্যাংস করেছে। ফ্যাংসটা কিন্তু এবার চলে এসেছে ডিরেক্ট কার্টুসিয়াতে এবং লং ডিস্টেন্স ফাইটটাকে এবার ক্লোজে আনার চেষ্টা হতে পারে। ফ্যাংসদেরকে দেখতে পারো রাকিব, তিনিও কিন্তু তার টিমমেটকে সাপোর্ট করার চেষ্টা করছে। লুক এট দ্য ম্যাপ রাইট নাও। ডিকে তারাও কিন্তু এন্ট্রি দিয়েছে, তার মানে বিপদে এবার আরো বেশি হবে যে কোনো একটা দলের জন্য। ইট probably could be our NDT or Fangs Esports। তবে রাকি প্রথম নকটা নিয়ে ফেলেছে। এবার কিন্তু ম্যাজেস্টিকে প্রথমেই আসলে এলিমিনেট করতে দেখতে পারবো আমরা, এবং ফ্ল্যাশরা বুঝতে পেরেছেন যে এখানে যদি কোনোভাবে ভালো পজিশন, ভালো হার্ড কভার নিয়ে স্টে করা যায়, তাহলে কিন্তু একটা বড় কিল ফিড কিন্তু মেক করা পসিবল তাদের কাছ থেকে। দেখতে পাচ্ছি আরমানকে এখনো পর্যন্ত স্নাইপার হাতে পাননি, তবে ক্যারেক্টার স্কিলের মধ্যে বেশ বড় একটা পরিবর্তন। হোমার ব্যবহার করছেন তিনি, তবে সেই হোমার ব্যবহার করার আসলে বুদ্ধিটা কে দিয়েছে জানতে চাই আমি নিজেও, কারণ দেখো স্নাইপার অ্যাথলিটদের জন্য কিন্তু আইরিশ এবং স্কাইলার ছাড়া আসলে তেমন ভালো আসলে চুজ তাদের থাকে না। তবে এবার কিন্তু রাকিব ড্যামেজ নিয়েছেন তিনি। ম্যাগনেটের তার থেকে লং থেকে ভালো প্রেশার এসেছে, উপর থেকে আজউইক আছে। আজউইক এত বড় ডিসটেন্স আসলে আজউইক এইমে পাবেন না, ম্যাগনেটকে নক করার মতন ড্যামেজ তিনি দিতে পারবেন না। এবং তারা বুঝতে পেরেছেন যে যেহেতু তাদের প্রথম প্লেয়ারটাকে তারা লুজ করেছেন, তারা চাচ্ছেন যত বেশি সম্ভব ব্যাক ফুটে যাওয়ার চেষ্টা। রানা করেছেন নক রাইট যাও, ডাবল টেক ডাউন, ডাবল হেডশট গিয়েছে। সামনের দিক থেকে তো 25 থেকে ফাইট চলবে। গ্রেনেড যাবে, গ্রেনেড থেকে কোনো ড্যামেজ আসেনি লিমন। এবার তিনি কিন্তু ক্লোজ এন্ট্রি নিচ্ছেন। নুয়ারিস তারা কিন্তু নিচের দিকে নেমে পড়বেন, বাট লেটস সি লস পেরিসে ব্যবহার এবং জায়গাটাকে ছাড়ার চেষ্টা। এবার কি পারবেন কিনা, লেটস সি। এক্স্যাক্টলি, ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা আক্রমণ করেছে এবং সেই আক্রমণ থেকে প্রায় বেঁচে গিয়েছে সামনে থাকা দলরা। টিম ইরোর ইউনিট তাদের দুটো প্লেয়ার এই সাইডে থাকবে, তারা ফ্রম দ্য ফিউচারের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে। ভালো একটা সংবাদ এই দলের জন্য। শুরুতে এখনো পর্যন্ত কোনো দলের সাথেই অতটা স্ট্রংলি ফাইট এঙ্গেজ করেনি, কোনো প্রকার এলিমিনেশন পয়েন্টও এখনো পর্যন্ত সিকিউর করতে পারেনি, বাট স্যান্টোসা থেকে টিম আসতে পারে। টেনসাই আর সেই পথ ধরেই তারা রোটেট করছে। স্টার্ট পানি পথে এগোনো কিন্তু প্রচেষ্টা করছে, বাট ইউএভি রেডারের মাধ্যমে আই থিংক প্লেয়ার কোথায় রয়েছে সেটা জেনে গিয়েছে। বাপি ড্যামেজ করা স্টার্ট করলো, ওয়াল দিয়ে কভার তৈরি করলো টিম ইরোর ইউনিটের প্লেয়ার্সরা, বাট রিভাইভের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে। রিভাইভও কমপ্লিট করলো। লাস্ট 19 হায়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ দিয়েছে। স্টার্ট টেকেন ডাউন এন্ড ইকু সেখানে বাপ্পিকেও নক করেছে, তার কিলটাও প্রায়। বিডি যে কোনো মোড বিমা শক্তি ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া আমার কাছে মনে খুবই টাফ হতে পারে মানুষ টপানোর জন্য। নোভা বা আমাদের পচিনক বা সাউদার্ন সাইডে কিন্তু হার্ড শিফট করেছে, তার মানে নর্দার্ন সাইডে থাকা টিমসদের জন্য বেশ একটা বিপত্তিকর সিনারিও ক্রিয়েট হয়ে যাবে। ফাইট শুরু হওয়ার জন্য প্রায় শুরু হওয়া অবস্থা। সেখানে ফ্রম দ্য ফিউচারের সঙ্গে এনডিটি সিমেন্টারে এই শেষ খেলোয়াড়টার উপরেই কিন্তু এখন পুরো দলের ভরসা সবটুকু কিন্তু টিকে রয়েছে। অন্যদিক থেকে টেনসাই তারাও ফাইট করা স্টার্ট করবে। বিডি টপ ওয়ান সেই শুরুতে মিলেই একটা ফাইট ইনিশিয়েট করেছিল স্ট্রহেডসদের সাথে, সেই ফাইটের পরে আর কোনো লড়াইতে যুক্ত হতে দেখাই যায়নি এই দলটিকে, কিন্তু এইবার হয়তোবা লড়াই শুরু হবে। ম্যাপের অন প্রান্তে টিম 2XG ভার্সেস টিম ইনফিনিটি ফাইট ইনিশিয়েট হয়েছে। মাইকি খানিকটা লোয়ার গ্রাউন্ডে, উপরে মিড 79 উঠে পড়েছে। হেড টু হেড ব্যাটেলে নক এখনো পর্যন্ত কোনো দল থেকেই বের হয়নি, বাট মেল্টারের আক্রমণ যাবে টিম 2XD থেকে। অন্যদিক থেকে আবার মিড 79 কে নক করলো। সাইকো এর সামনে প্লেয়ার M590 দিয়ে ড্যামেজ ডিল করছে এবং ইনিশিয়াল টাইমটাতেই প্যারাডক্স সাইকোকে নক করেছে। তাদের যে প্লেয়ারটি ছিল সে জায়গা পরিবর্তন করে যেতে চেয়েছে কিন্তু পারেনি। 2XD আক্রমণ করলো, প্যারাডক্স অলসো টেকেন ডাউন। টিম ইনফিনিটি থেকে একমাত্র আশা ভরসা, দ্যাট ইজ মাশফিক, সে অ্যালাইভ, নিজের দলের জীবন বাঁচিয়ে এই জায়গা থেকে ফল ব্যাক করেছে, কিন্তু যদি চেস করা হয় তখন জীবিত এখনো পর্যন্ত মাত্র করছে 41 প্লেস স্টিল রিমেইনিং রাইট নাও। সামনের দিকে আলিফকে উদ্দেশ্য করে কিন্তু ভালো ড্যামেজ আমরা দেখতে পারবো। আজউইক রয়েছে, তিনি এখনো পর্যন্ত করা যেতে পারে, তার মানে কিন্তু
হতে থাকে তাহলে বিপদ ঘটবে। আরো একটা বার কিন্তু সেম ক্রমান্বয়ে সেই জোনটা পড়েছে যেখানে কিনা ফ্যাংস বাংলাদেশ টপ 1 টেনসাই এন্ড ডিটি টা কিন্তু জোনের মধ্যে থাকবে। বাট আমার কাছে মনে হয় যে নোভা নাইটস এর এতটা বেশি ইজি হবে জোনটাকে উইন করা, কজ টেনসাই উইল ওয়েট ফর দেম। বাট তারা কিন্তু সামনের যে ডাবল ডোর বা যেটা আমরা গুদাম ঘর বলে থাকি সেটা কিন্তু তারা পেয়ে যাবেন খুবই ইজিলি, এবং ফ্রম দ্য ফিউচার তারা রয়েছে। সো বেসিক্যালি যে জিনিসটা হবে যে আমার কাছে মনে হয় যে যদি নোভা নাইটস তারা ফাইটে যায় সেখান থেকে কিন্তু আসলে ফ্রম দ্য ফিউচার দুটো দলকে প্রেসার করার চান্সেস পাচ্ছে, দুটো অপশন তাদের জন্য খোলা হয়ে যাচ্ছে। তারা টপ 1 থেকে কিল পাবে এবং যে ফাইটটা তাদের সামনে আসলে কন্টিনিউ হবে সেখান থেকে তারা কিন্তু কিল পাবে। অন দ্য আদার হ্যান্ড ডিকে আছে সব থেকে ভালো পজিশনে, কাজ তাদের জন্য হাই রিজের কভার আছে, তাদের আশপাশে যে টিমসগুলো আছে তারা এখনো পর্যন্ত জানে না যে ডিকে এই সাইডে এই পজিশনে আছে। সো আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে ফিনিশিং স্টেজে নিয়ে আসাটা রোমানের সামনে প্লেয়ার থাকবে বাট ডচ করে পূর্ণ ইমপ্যাক্ট, বাট তারা ওই দিকটাতে যায়নি, পেছন দিক থেকে ঢুকে ডিকে আদেও কি তাদের জন্য সেটা অতটা হয়েছে যে কম্পাউন্ডে তারা থাকবে। সেকশনস গুলো আছে, ডাবল ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত কিন্তু আসলে আছে আমাদের এই যে পোস্ট কার্ড বা ওয়াচ টাওয়ার। সো এই দ্য গোট জোনের প্রেসার সামনের দিকে গেট স্কিপ চলবে, ওয়াল ব্রেক করার একটা অনবদ্য প্রচেষ্টায় আমার কাছে মনে হয় 3-1 স্প্লিট হয়ে একজন যদি কাউন্টার দিত তাহলে কিন্তু প্রেসারটা কমতো। মানিককে নক করা হয়েছে, মানিক নক করেছে সনি, এবার শারিনকে দেখতে পারবো হাসিবুল, তিনি নক অবস্থায় পড়ে রয়েছে জোন প্রেসারে। এবার প্রায় মরমর অবস্থা আমাদের জন্য কিন্তু ফ্রম দ্য ফিউচার দ্য গোট ক্রমান্বয়ে ক্লোজে আসছে। ফ্যাংস এর সেই কোটাতুয়া থেকে এবার আগমন হবে বাংলাদেশ টপ 1 এর ক্লোজে, নক করার চেষ্টা, আলিফ হয়ে গেছে নক, রাইট যাও সামনের দিকে ফাইট চলছে, ক্যাটাস কিন্তু দুর্দান্ত ব্যবহার, প্রান্ত চার্জ করেছে, রাইট যাও নক আসবে, ফিনিশ করার চেষ্টা, বাট এখনো পর্যন্ত কিন্তু ফিনিশটা আসেনি। কুইক কিছু ফিনিশ করছেন টপ 1 এর সাপোর্টিভ কিছু রাশিং শট, টপ 1 বুঝে শুনে শট করছেন, যতটুকু পর্যন্ত আসলে তার রাশার যেখানে যাচ্ছে তিনি কিন্তু তার পেছনে নিচ্ছেন, এবং প্রান্ত ওয়ান সেকেন্ড অ্যানাদার টাইম আরো একটা নক মেক করেছে টেনসাই সিঙ্গেল একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, তার মানে অনেকগুলো কিলের সুযোগ থাকবে, সামনে আরো একটা চার্জ হবে, অ্যানাদার টেক ডাউন, এবার স্নাইপার অ্যাথলিট রয়েছে টেনসাই আউং, তিনি কিন্তু এন্ট্রি কিলটা ওয়াটার কিল স্টিল ও এবং আউংকে শেষ পর্যন্ত নক করেছেন প্রান্ত, এবং প্রান্ত দ্য ট্রাম্প কার্ড যেটা ম্যাচে শুরুতেই বলেছি। সাতটি দলের লড়াই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারবো, এবং সেটি হয়ে গিয়েছে 6তে টিম 2XD যেইখানে বর্তমানে অবস্থান করছে সেখানে চুপচাপ যদি বসে থাকে তাহলে শেষ সিচুয়েশনে ফাইট করে বুইয়া নেওয়া সম্ভব হবে। বাট তাদের পজিশনটা হয়ে গিয়েছে রিভিল, টিম অ্যান্ড ডিটি এবং ডিকে একই কম্পাউন্ডের লোয়ার গ্রাউন্ড এবং হায়ার গ্রাউন্ড করেছে শেয়ার দ্য গোট। তারা এই মুহূর্তে একটি শেকের কভার ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। টপ 1 আলিফ ম্যাগনেটকে নক করে ফেলেছে, অ্যান্ড আলিফ এসে তার কিলটাও কনফার্ম করলো, বাট ম্যাগনেট সে তার কিলটা পেয়ে গিয়েছে, সামিউলকে সেখানে ফিনিশটা করা হবে, ম্যাগনেটকে রিভাইভও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2XD তারা ক্লোজ রেঞ্জে গিয়ে ফাইট ইনিশিয়েট করার ভালো একটা ট্রাই, বাট উপর থেকে ফ্ল্যাশ, উনি নক বের করলো, নিচে জাম্প করবে কিনা দেখা যাক। সাইকো ধীরে ধীরে সার্কেলে এন্ট্রি করা ট্রাই, টিজি মানিক এলিমিনেট হয়েছে সার্কেলে, টিম 2XD 10 এলিমিনেশন পয়েন্ট, ক্লোজ রেঞ্জে যাবে সার্কেলের প্রেসার, আভাক্স উনিও কিন্তু ক্লোজ রেঞ্জে যাওয়ার ভালো ট্রাই করছে, টাইম টার্নার ব্যবহার করা হয়েছে, হাতে রয়েছে ট্রোগন, ড্যামেজ ডিল করে যাচ্ছে, এইখান থেকে বের হওয়া খুবই টাফ, বাট সাইকো নক করবে ম্যাজেস্টিকের শামি, থার্ড পার্টি করলো, একে টিম টিজি তারা যেই থার্ড পার্টি করেছে সেই থার্ড পার্টি থেকে টিম 2XD দুটো দলই কিন্তু এই মুহূর্তে অনেক বড় প্রেসারে। দা গোটের জন্য এইবার বুইয়া নেওয়ার পারফেক্ট সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে, বাট বাংলাদেশ টপ 1 তারা পথের কাটা হয়ে দাঁড়াতে পারে। টিম ডিকে থেকে একজন প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত। Yes, বাংলাদেশ টপ 1 ভার্সেস দ্য কোচ রাইট নাও, সেরা নাকি বাংলাদেশের টপ 1, কে জিতবে লাস্ট মোমেন্টে ফাইট, কে জিতবে তার কাছে বুইয়া আসলেও কিন্তু রাকিব সেজ হাই, কারণ রাকিব কিন্তু এই বুইয়া ছাড় দিতে চাইবেন না, রাকিবের পজিশনে খুব ভালোই আছে, এবং ব্লকার প্রবাবলি একটা ছুড়ে দেওয়া হয়েছে AN94 ওপোনেন্টকে উদ্দেশ্য করে, পারফেক্ট ক্যারেক্টার ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো। মিতুল যেখানে যাচ্ছেন একটা রক ডিসিশন মিতুল নিয়েছেন, পেছনে প্লেয়ার রয়েছে, আলিফের চার্জ হবে, নক করেছেন, রাইট নাও প্লেজ অন চার্জ, তানভীর হয়ে গিয়েছে নক, প্লেজ অন এলিমিনেট হয়ে যাবেন, কিল আসেনি কারোর কাছে, প্রেসার করার চেষ্টা, রাত তিনি করবেন নক এই মুহূর্তে, another charge, bravo Bangladesh top 1, welcome to the Booyah scenario, and it's a Booyah, Bangladesh top 1 বুইয়া করেছেন প্রথম ম্যাচে, and the fans gonna be totally crazy for this team, because